ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই, আমি সেই সাহস হারাই ফেলছি। রামিসা কিছুদিন আগে যাকে সোহেল নামে একজন ধর্ষণ করে, আমি শুধু তার বাবার কথা ভাবছি। জানি না কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা নিয়ে দিনগুলো কাটাচ্ছেন। আজ আমরা পুরুষ হিসেবে সত্যিই লজ্জিত। রামিসার দর্শনের মধ্যে দিয়ে শুধু বাংলাদেশের মানুষ শোকাহতই পালন করেননি, বরং এদেশের হাজারো বাবার মনে বয়ে ঢুকিয়ে দিয়েছে। রামিসাকে দর্শনের মাধ্যমে এদেশের নারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে। আমি শুধু চিন্তা করি, রামিসাকে দর্শন করেছে ওই লোকটার কথা। আচ্ছা, ওর মনে কি মায়া দয়া কাজ করেনি? যখন ও ওই মেয়েটার দর্শন করছিল, তখন কি রামিসার মায়াবী মুখটা ওর চোখে পড়েনি? একটা মানুষের রুচিতে কি পরিমাণ জং ধরলে সে একটা মেয়ে সমতুল্য বাচ্চার সাথে এই কাজটা করতে পারে, তা আমার চিন্তা ভাবনার বাইরে। ওর যে বয়স, তা থেকেও বোঝা যায় যে রামিসা তার মেয়ের সমান, অথচ সে ওই মেয়েটারে দর্শন করে গলাটা মচকাইয়া ওরে মায়েরা লাইছে। একটা মা কি কখনো একথা ভাবছে যে সে যখন দরজা বাইরাইতেছিল তখন তার আদরের মেয়েকে ওই সময় মায়েরা লাইতেছে? যদি তার মা বুঝতে পারতো, তাহলে দরজা না বাইরাইয়া ভাঙ্গে হইলেও তার আদরের মেয়েটারে বাঁচাইতো। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। আপনি কি বুঝবেন আমার দুঃখ? আপনি আমার দুঃখ কি বুঝবেন? কিসের ডায়লগ মারেন আপনি আমার কাছে? ডায়লগ মারেন আপনি আমার দুঃখ বুঝেন? আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন, পারবেন না। আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা তলে চলে যাবে। একজন বাবা কতটা কষ্ট নিয়ে এই কথাটা বলেন সেটা শুধু উনিই জানেন। দেশের নাগরিক হয়েও তার মেয়ের বিচারটা পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না। আমাদের দেশের আইন এখনো পর্যন্ত রামিসার বিচারটা করতে পারলো না। আসলে এটার জন্য সর্বোচ্চ দায়ী যেটা, তা হচ্ছে আইন। আমাদের দেশের আইন কানুন ঠিক নেই বলে আজকে জায়গায় জায়গায় দর্শন হয়। আজকে রামিসা, কালকে হয়তো আপনার মেয়ে। আরে ভাই কি বলবো, এই দেশের মানুষের মধ্যেই তো একতা নাই। তারা যখন কোনো দুর্ঘটনা দেখে তখন সাহায্য করার আগে মোবাইলটা বের করে। যেখানে অন্যের বিপদ দেখে সাহায্য করতে যাওয়ার কথা, সেখানে বিপদ দেখে না, দেখে ভিউ। তাই তো তারা মোবাইল বের করে আগে ভিডিও করে। আপনাদের বলছি, যারা আজকে অন্যের বিপদ দেখে ভিউর নেশায় ভিডিও করেন, একদিন আপনারও খারাপ সময় আসবে, তখন আপনার সাথেও সেম ঘটনায় ঘটবে। তাই ভিউর ব্যবসায় মগ্ন না থেকে সবার উচিত একতাবদ্ধ হয়ে কাজ করা। একতাবদ্ধভাবে কাজ করলে এদেশ থেকে দর্শন প্রতিরোধ হবে, ভবিষ্যৎ প্রজন্ম নতুন একটা দেশ পাবে।